পিছনে আপু একটা মসজিদ আছে, এটাও ভাঙা হবে কিনা? মসজিদটা ভাঙা হবে আলটিমেটলি, আজকে ভাঙা হোক। ওটা একটা নামাজ ঘর, কাউন্সিলর সাহেব আছেন আমাদের সাথে। ওটাও এখন ওনাদেরকে আমরা বলেছি যে আপনারা নিজেরাই এটা সরিয়ে নিয়ে যান। ওনারা সম্মত হয়েছেন, ওনারা সরিয়ে নিয়ে যাচ্ছেন। যদি ওনারা সরিয়ে নিয়ে যান তাহলে আমরা ভাঙবো না, ওনারা নিজেরাই এটা সরিয়ে নিচ্ছেন। আচ্ছা, নামাজ ঘরটা সরিয়ে নিন। জি 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 ঠিক আছে, এই বিষয়ে আমরা একটু কাউন্সিলরের সাথে কথা বলি। জি জি ভাই, এই যে নামাজ ঘরটা সেটা ভাঙার বিষয়ে বা সরিয়ে নেওয়ার বিষয়ে আপনার বক্তব্যটা একটু জানবো। নামাজ ঘর তো সব জায়গায় থাকে, বড় বড় বিল্ডিংও কিন্তু নামাজ ঘর থাকে। এই জায়গাটায় একটা খেলার মাঠ হবে এবং ভবিষ্যতে আমরাও চেষ্টা করব যে এখানে যে গাড়ির ব্যবসায়ীরা যারা আছেন ওনাদেরকেও যেন সুযোগ করে দেওয়া, যেন মাটির নিচে কোনো স্থাপনা করা যায় কি না সেটা মেয়র সাহেবের সাথে আলাপ আলোচনার মাধ্যমে সেই জিনিসটাকেও আমরা কথাবার্তা বলছি। মেয়র সাহেব সেই বিষয়গুলো দেখছেন। আর নামাজ ঘর সবসময় যে কোনো সময় করা যাবে, কারণ এই মাঠের পরেও যদি নামাজ ঘরের কোনো স্থান দরকার হয় আমরা সে দেখে সেই বিষয়গুলোকে আমরা সমাধান করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে খুব দুর্ভিক্ষ, খুব আত্মনাথের সাথে বলতেছি। আমি যেহেতু এখানকার আমি মুক্তঙ্গনের ইমাম সাহেব, আমি দীর্ঘ রানিং 5 বছর চলতেছে। তা আসলে কি বলবো, এখানে সাংবাদিক ভাইরা, সম্মানিত বড় ভাইরা আছেন, আপনারা ভিতরে ভিডিও করছেন যে ভিতরে কি অবস্থা। তো এখানে রাস্তার প্রতিক্রিয়া তারা এখানে নামাজ আদায় করে মাগরিবের সময়, ভিতরে 5 কাতার এবং বাইরেও 4-5 কাতার, অল মিলে প্রায় 400-450 লোক প্রতিদিন নামাজ পড়ে এখানে। কিন্তু আজকে যখন দুর্ভাগ্যের সাথে বলতে চাই, খুব অতি দুঃখের সাথে বলতে চাই, যখন শুনলাম যে এখানে ম্যাজিস্ট্রেট সাহেব আসছেন, আমাদের কমিশনার সাহেব আছে, যে আমাকে বলা হলো যে মসজিদের যা কিছু আছে সরাই ফেলান, মসজিদ এখনই ভেঙে ফেলা হবে। আমি আপনাদের কাছে দাবি রাখতে চাই, এই মসজিদ কিন্তু কারোর ঘর না, এটা কিন্তু আল্লাহ তাআলার ঘর। আর আমরা যেদিকে যে সাইডে যাই না কেন, মসজিদ কোনো দলীয় না, মসজিদ কিন্তু আল্লাহ তাআলার ঘর। যে যেভাবে চলি না কেন আল্লাহ তাআলার কাছে কিন্তু প্রার্থনা সকলেই করতে হবে। হ্যাঁ, যদি মসজিদ ভেঙে দিতে চাই তাহলে আমরা বোল্ডোজার দিয়ে আমরা এখানে কি করবো না, আমরা বিতর্কিত যাবো না, আমরা মারামারি করবো না। এখানে মসজিদের ভিতরে 2টা এসি আছে, কার্পেট আছে এবং অসংখ্য কোরআন শরীফ আছে এবং আল্লাহ তাআলার বান্দারা সবসময় নামাজ কালাম পড়ে। আমাকে বলা হয়েছে যে এখানটা যা যা আছে সরাই ফেলেন, এটা কার? জনগণের টাকা, সকলের টাকা। এই টাকা এভাবে এখানে এই জিনিসগুলো থাকবে, আমরা কেউ সরাইবো না। তারপরেও যদি মসজিদ ভাঙে আমরা বিতর্কিত যাব না, আমরা আল্লাহ তাআলার কাছে এই মসজিদের জন্য আল্লাহ তাআলার কাছে বিচার দিলাম। আল্লাহ তাআলা যেটা ফাইসালা সেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা করবে। মুক্তাঙ্গনে এই মসজিদটা আজকে প্রায় 15 বছরের উপরে এখানে অবস্থিত। এখানে যারা গাড়ি চালায় বা গাড়ির শ্রমিক মালিক ওনারা নামাজ কালাম পড়ে, পথচারীরা নামাজ কালাম পড়ে। সেই জন্য এখানে মনে করেন যে এই মসজিদটা ধীরে ধীরে মনে করেন যে এই পর্যায়ে আসছে। আসলে মসজিদটা যেটা সদা সত্য কথা না বললেই নয়, এটা সরকারি একটা জায়গা। তা আমরা ম্যাজিস্ট্রেটকে বলেছি যে আপনি যখন এইখানে কোনো উন্নয়ন করবেন তখন এই জিনিসটা একটা কোনো জায়গায় হস্তান্তর করে হোক বা কোনো জায়গায় বা যা করার তার পরবর্তীতে করেন। এই মুহূর্তে মনে হয় যে এই জায়গাটা খালি পড়ে রয়েছে, এই জিনিসটা মনে করেন যে ভাঙাটা আমার মনে উচিত হচ্ছে না। আর আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং মাননীয় মেয়র ফজলুল তাপস ভাইকে বিনীতভাবে অনুরোধ করব, মুক্তাঙ্গনের এই মসজিদটা যেন অন্তত জনসাধারণের জন্য অন্তত মনে করেন যে এই নামাজ কালাম পড়ার জন্য যেন এই মসজিদটা রাখা হয়, এটা আমার বিনীতভাবে অনুরোধ থাকবে।